নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচনের পরে যদি জিততে না পারে ভোটে, দলিতদের ঘরবাড়ি জ্বালানো হয়। যে আমি ক্লাস 3 পর্যন্ত বেঞ্চে বসতে পারিনি, আর আজকের আমি সংসদ ভবনে এখানে একটা ক্যাবিনেটে এসে বসছি। আমি আজকের এখানে এসে অবাক হয়ে গেছি যে পার্লামেন্ট, জাতীয় সংসদ আমরা রাস্তা থেকে দেখি, আর এই জাতীয় সংসদে আজকে যে আমরা আসতে পেরেছি, এটা মনে হয় যে আমাদের যে সৃষ্টিকর্তার অশেষ একটা আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হয়েছে। সেটা বদিল আলম স্যারের মাধ্যমে আর কি, যিনি নির্বাচন ব্যবস্থার সংস্কার মিশন, এই মিশনের প্রধান, ওনার মাধ্যমে হয়তো এটা সম্ভব হলো। এটাও আমাদের বড় একটা পাওয়া যে আমি ক্লাস 3 পর্যন্ত বেঞ্চে বসতে পারিনি, আর আজকের আমি সংসদ ভবনে এখানে একটা ক্যাবিনেটে এসে বসছি। এটাও একটা আমার সৌভাগ্যের ব্যাপার, যেহেতু এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কারের যে জায়গাটা, সেখানেই কথা বলা হচ্ছে। আমরা যেটা দেখি যে একদম লোকাল গভর্নমেন্ট, যেটা একদম স্থানীয় সরকার, সেখানেও দলিতদের কোনো অংশগ্রহণ নেই। ইভেন ওখানে স্ট্যান্ডিং যে কমিটি আছে ইউনিয়ন পরিষদের, সেখানেও দলিতদের কিন্তু কোনো প্রতিনিধিত্বের জায়গা নেই। তাহলে এই জায়গায় এখন যেহেতু আমরা কোনো স্থানীয় সরকারের সঙ্গেও আর কি দলিতরা আসতে পারিনি, জানি না কিভাবে এখন সংসদে আসবে, কিন্তু আমাদের আশা আছে যে এখানেও সংসদেও আমাদের কোনো প্রতিনিধি হয়তো আসতে পারবে। যেটা বলা হয়েছে নির্যাতন, নির্বাচনের যে এখানে যে অপরাধ, স্যার বলেছেন যে অপরাধের কথা, বিশেষ করে আর কি এই দলিত, আদিবাসী, তারাই কিন্তু বেশি আর কি এই নির্বাচনে আর কি নির্যাতিত হয়। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচনের পরে কোথায় এই দলিতদের ঘরবাড়ি জ্বালানো হয়। যদি জিততে না পারে ভোটে, কোথায় চলে যায় দলিতদের বা আদিবাসীদের ঘরবাড়ি জ্বালানো। এটা কোন নির্বাচন? আমরা কিন্তু এটা প্রত্যেকটা নির্বাচনে এটা দেখতে পারতেছি যে এই ধরনের, যে তারা ভয়তে হয়তো দেশ পালাই চলে যাচ্ছে। এবারেও বলবো যে যখন আর কি অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, যে অবশ্য বৈষম্য বিরোধী যে এটা হলো, কিন্তু সেখানেও যে কিন্তু এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দলিত, আদিবাসী, তাদেরকেই কিন্তু বেশি করে তারা বেশি আক্রান্ত হয়েছে। তাদের ঘরবাড়ি এবং তাদের দোকানপাট এইগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে। তা এই জায়গায়ও কিন্তু একটু আমাদের এখন দেখতে হবে যে নতুন যে সরকার আসবে, স্যার বলতেছেন যে হয়তো নির্বাচন কমিশন ওইভাবে কিছু করতে পারবে না, কিন্তু নতুন সরকার যখন আসবে তারা এই জায়গাগুলো যাতে একটু সংস্কারের জায়গায় নিয়ে আসে। দলিত, আদিবাসী তারা যাতে নির্ভয়ে তারা আর কি ভোট দিতে পারে এবং তাদের বাড়িঘর যাতে নিরাপদে থাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।